Hello, Assalamu alaikum. Good time, all of you. Welcome to our Freelance Spoken Adra. Today's season is specially designed for aspiring freelancing in Bangladesh who face challenging in client communication. At first, introduce myself. I'm Nila from Chittagong. I'm a student and professionally freelancer. First, I got client job. He said me, your English is not good. I want working with you. This time I have been comprehend English is very important for our freelancing sector. Not only it's important our freelancing sector, but also it's needed all kind of when we are going to get a good job and we are going to higher education, go to abroad, another people, another country people communication each other. This time needed English is very important. So English is very important. From this time, I'm buying some kind of reference English book, and every day I'm trying to practice listening, reading, and I'm practice this spoken English with my friends and family member. After that, able to speak English any kind of person. After then, I'm a properly communication with my client, and from this time, I'm a working more than client till I'm a working Sunderland Security Blood UK and Pensing and Gates Company UK. And I'm so happy because I'm properly communication my clients and they are understanding me. First of all, it's walking the park for me because I don't understand English. Day by day, I'm practice it, and this time it's easy for me. Everything is easy for me. When I get a free time, this time gossip my family member, and I want to be a good trainer. That's why I'm preparation myself. As a result, I work daily. So the condition of my work is better than before. Consequently, I am going to be a good trainer and motivational speaker in my future. So no more waiting. It's time to start the class. এটা হচ্ছে যে আমেরিকান উচ্চারণে জিও বলতে পারেন আবার জ্যাডও বলতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আজকে আমাদের এখানে সবাই নতুন, কোনো সমস্যা না। আমি হচ্ছে আবার প্রেজেন্টেশনটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আমি আবার হচ্ছে সবগুলো বুঝাই দিচ্ছি। নেক্সট উইক থেকে আপনারা পড়ানো শিখে আসলে সবার খবর আছে, ঠিক আছে? তাই এখন আর কাউকে পড়া ধরলাম না, অনেক টাইম আমাদের ওয়েস্ট হয়ে গেছে। এখন আমি বলি, ইংরেজিতে তিনটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে যে সি, কে, কিউ। এই তিনটা ওয়ার্ডের উচ্চারণ সবসময় প্রনাউন্সিয়েশনটা কিউর মতো হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ক্যান। আমরা বলি যেটা ক্যান, এটা ক্যান হবে না, এটা ক্যান হবে খুড। তারপর হচ্ছে যে এখানে খাইন্ড, কিং। কোয়েশ্চেন, কোয়েশ্চেন। কোয়ালিফাইড। তাহলে হচ্ছে যে ইংরেজিতে সি, কে, কিউ এই তিনটার উচ্চারণ ক্ষয়ের মতো হবে। সবার কি মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে 12 মাসের নামগুলোকে আমরা এতদিন বলতাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম করে বলতাম, কিন্তু এটা হচ্ছে যে আমাদের সঠিক প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। যখন আমি হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সাথে যখন আমি মিটিং এ যাই, তখন হচ্ছে যে ও আমার সাথে কথা বলার সময় আমি কি আমি ওকে যেটা বলছি আমার মনে হচ্ছে আমি সেটাই বুঝছি, কিন্তু ও আমাকে কি বলছে আমি কিন্তু কিছুই বুঝি নাই। মাথা শুধু নাড়াতে থাকছি, কারণ ও যে স্টাইলে কথা বলছে সত্যি আমি কিছুই বুঝি নাই। পরবর্তীতে হচ্ছে যে ইউটিউব চ্যানেলগুলো দেখতে দেখতে ওদের কথাগুলো শুনতে শুনতে এখন আমার ক্লায়েন্ট আমাকে যেটাই বলে আমি সেটাই ক্যাচ করতে পারি। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা হচ্ছে সঠিক উচ্চারণটা জানবো। যেমন এটা জানুয়ারি হবে না, এটা জানুয়ারি হবে। ফেব্রুয়ারি, এটা মার্চ হবে না, মার্চ হবে। এপ্রিল হবে না, এপ্রিল। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমরা কি বুঝতে পারছি সবাই? আর হচ্ছে যে 7 days অফ দ্য উইক আমেরিকান প্রনাউন্সিয়েশন বাংলা স্টাইল। সানডে আমরা বলতাম সানডে, মানডে, টুইসডে, এগুলো কিন্তু হবে না। যেমন হবে সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডে, স্যাটারডে হবে না, এটা হবে স্যাটারডে। 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 ইয়েস, স্যাটারডে হবে। তাহলে আমরা আগেই পড়েছি যে টেন্স মানে হচ্ছে কাল, আর হচ্ছে যে আমাদের ইংলিশ শেখার জন্য যে যে গ্রামার গুলো লাগবে, টেন্স লাগবে, প্রোনাউন্সিয়েশন লাগবে, ভার্ব লাগবে, মডাল লাগবে। এখন বলতেছেন যে আপু এতগুলা গ্রামার শিখবো আবার? হ্যাঁ, এগুলো শিখবো, আমরা অল্প অল্প শিখবো, এত বেশি আমাদের লাগবে না। যেমন হচ্ছে যে প্রেপোজিশন আমরা 10-15টা শিখলে হবে, আর্টিকেল তো তিনটাই আছে। আর সেন্টেন্স স্ট্রাকচার, সেটা আমরা যখন কথা বলতে যাবো সেটার মধ্যে সেন্টেন্স স্ট্রাকচার মানে হচ্ছে বাক্যের গঠন, সেটা আমরা জানতে পারবো। অ্যাপারেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, কোয়েশ্চেন ফরমেশন, এক্সেপটিভ ভার্ব, এখানে যতগুলো আছে সবগুলো আমরা হচ্ছে যে আস্তে আস্তে শিখে ফেলবো। এগুলো এত বেশি ব্রেনের উপর প্রেশার দিতে হবে না যে আপু এতগুলো এতগুলো ইংলিশ গ্রামার শিখবো যে। আমরা সব হ্যাঁ শিখবো, এগুলো অল্প অল্প লাগবে। মানে আমরা কথা বলার সময়, কথা বলার স্টাইল করার সময় আমাদেরকে
যখন কথা বলছি তখন কিন্তু আমি অনেকগুলো ওয়ার্ড ইউজ করছি। দ্যাটস ওয়াই, আফটার দ্যাট, আপনারা কিন্তু এগুলো ফলো করছেন কিনা জানি না। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রেস কানেক্টর, যেগুলো হচ্ছে যে ইংলিশটাকে বলতে গেলে আরো বেশি স্মার্ট লাগে, অথবা একটা ইংলিশ বাক্যের সম্পূর্ণ অর্থ বোঝানোর জন্য আমরা বিভিন্ন ধরনের লিঙ্কিং ভার্ব, কানেক্টর, প্রেপোজিশন, আর্টিকেল, মডাল এগুলোকে আমরা ইউজ করি। এখানে সব থেকে আমাদের যেটার প্রতি বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে আর সব থেকে বেশি বেশি পড়তে হবে সেটা হচ্ছে টেন্স। উইদাউট টেন্স উই ক্যান নট প্রপারলি লার্নিং ইংলিশ। আর টেন্স ছাড়া আমরা ভালোভাবে কি করতে পারবো না, ইংলিশটা শিখতে পারবো না। সেজন্য আমাদের টেন্সটা মাস্ট বি লাগবে। আমরা এটা কিছুক্ষণ আগে বলেই ফেলছি যে প্রতিদিন আমাদেরকে একটা একটা করে আহ, নতুন টপিক গ্রামার শিখতে হবে, আমাদের ভয়েসটাকে কি করতে হবে, রেকর্ড করে আমাদের শুনতে হবে। আর হচ্ছে গ্রুপে আপনারা অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন, গিয়ে সেখানে এভরিডে প্র্যাকটিস করবেন। আমি কিন্তু গিয়ে দেখবো যে যাকে দেখবো না গ্রুপের মধ্যে যার ইংলিশ স্পোকিং নাই, তাকে কিন্তু রিমুভ করে দিব। আপনি শিখতে আসছেন, শিখতে হবে। এখন হচ্ছে আমরা টেন্স নিয়ে আলোচনা করবো। টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রত্যেকটা টেন্সকে চারটা করে স্ট্রাকচারে ভাগ করা হয়েছে। যেমন সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে হচ্ছে ফাস্ট টেন্স: সিম্পল ফাস্ট, ফাস্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর হচ্ছে ফিউচার: সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে যে টেন্স মূলত হচ্ছে তিনটা, প্রত্যেকটাকে চারটা করে স্ট্রাকচার করে ভাগ করা হয়েছে। তাহলে হচ্ছে মোট হচ্ছে যে কয়টা, 12টা হয়। এখন এই 12টা টেন্সটাকে আমরা কিভাবে মনে রাখবো সেটাকে আমরা এখন জানবো। ঠিক আছে, আমরা ফার্স্ট টেন্স কি হচ্ছে যে প্রেজেন্ট টেন্স দিয়ে করব। তাহলে চলুন দেখা যান টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে বলে। যখন হচ্ছে যে প্রেজেন্ট টেন্স হচ্ছে এমন একটি বাক্য হচ্ছে যে বর্তমান সময়ে ঘটেছে এমন অভ্যাসগত সাধারণ সত্য বা নিয়মিত ঘটে এমন কর্মকাণ্ডকে বুঝাইতে কি ব্যবহার করা হয়, প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়। তাহলে এটার স্ট্রাক, এটা আমরা একটা সেন্টেন্স দেখলে কিভাবে বুঝবো এটা যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আসে। তাহলে হচ্ছে আমরা যখন দেখবো যে একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা মাত্র ভার্ব আছে, ভার্বটা অথবা প্রেজেন্ট ফর্ম হতে হবে, একটা অবজেক্ট আছে, তখন আমরা এটা বুঝে নিব যে এটা প্রেজেন্ট সিম্পল ফর্ম, এটা প্রেজেন্ট সিম্পল। এখন হচ্ছে হচ্ছে যে আপু আমরা কিভাবে বুঝবো। আর হচ্ছে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কিছু স্ট্রাকচার আছে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে হচ্ছে এস অথবা ইএস যুক্ত হবে। এখন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, যেমন হচ্ছে হি, সি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এগুলো হচ্ছে থার্ড পার্সন হলে কি হবে, ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দিই। আই প্লে ক্রিকেট, অর্থাৎ কি আমি ক্রিকেট কি খেলি। আর এখানে বলছে হি প্লে ক্রিকেট, অর্থাৎ কি সে খেলে। এখন হচ্ছে যে সে খেলে, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্ব। এখানে ভার্ব কোনটা, প্লে হচ্ছে ভার্ব, ভার্বের সাথে একটা কি যোগ হয়ে গেছে, এস যোগ হয়ে গেছে। আর এখানে বলছে শি রিডস বুকস, অর্থাৎ সে বইগুলা পড়ে। এখন কি রিডস, শিটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হচ্ছে কি এখানে রিড এর সাথে একটা এস অথবা ইএস কি এখানে একটা এস যোগ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি। এটা আমরা এখন হচ্ছে যে মনে রাখার আরেকটা টেকনিক হচ্ছে যে আহ অভ্যাসগত কাজ বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন হচ্ছে যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি কি প্রতিদিন কি সকালে উঠি। এটা হচ্ছে আমাদের সবার একটা অভ্যাস। যেমন আমরা সকালবেলা উঠি, সকালবেলা মানে নাস্তা করি, এটা হচ্ছে আমাদের প্রতিদিনকার একটা কি অভ্যাস। সবাই আমরা কি এখানে প্রতিদিনের একটা অভ্যাস হচ্ছে যে এরপর হচ্ছে যে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে একদম চিরন্তন সত্য, যেগুলো হচ্ছে যে একদম কি করা যায় না, যেগুলো হচ্ছে যে একদম চেঞ্জ করা যায় না। সেগুলো হচ্ছে যেমন ওয়াটার বয়েলস অ্যাট এ 1000 সেলসিয়াস ডিগ্রি, অথবা হচ্ছে পানি ফুটানো হয় কত, 100 ডিগ্রি সেলসিয়াসে। এটা একটা হচ্ছে চিরন্তন সত্য কথা। তাহলে হচ্ছে চিরন্তন সত্য কথা যেগুলো, সেগুলোর সাথে সবসময় কি হয়, সেগুলো হলেও কিন্তু প্রেজেন্ট সিম্পল হয়। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলটা অবশ্যই বুঝতে পারি। এবং নিয়মিত কোনো ঘটনা ঘটে, যেমন হচ্ছে নিয়মিত আপনি এক্সারসাইজ করেন, নিয়মিত আপনি কলেজে যান, সেটা হচ্ছে একটা নিয়ম। এখানে যে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিছি, দ্য ট্রেন লিভস অ্যাট 10 AM, অর্থাৎ হচ্ছে ট্রেনটি কি সকাল 10টা বাজে ছেড়ে গেছে আর কি, অথবা অথবা ট্রেনটি প্রতি সকাল কি 10টা বাজে ছাড়ে, এরকম একটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পেরেছি প্রেজেন্ট সিম্বলটা কি। মানে এখানে হচ্ছে কি অভ্যাসগত কাজ বোঝাবে, যেটা হচ্ছে আমাদের প্রতিনিয়তের কাজ। আর হচ্ছে যে এখানে কি থাকবে, সর্বজনীন কিছু থাকবে যেটা কখনো পরিবর্তন করা যায় না। আবার হচ্ছে আরেকটা স্ট্রাকচার কি, যেটা আমরা নিয়মিত করে থাকি। তাহলে হচ্ছে যে এখন বলছেন যে আপু এগুলো তো মনে রাখতে পারবো না, যে কথাগুলো বলছেন। আচ্ছা ঠিক আছে, এত কিছু লাগবে না, আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারবো। একটা সাবজেক্টের, একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, বা একটা সিম্পল অবজেক্ট ভার্ব থাকলে আমরা বুঝে নিব যে একটা প্রেজেন্ট সিম্পলে আছে। তাহলে কি আমরা প্রেজেন্ট সিম্পলটা কি বুঝতে পেরেছি সবাই? সবাই একটু বলবেন, মাইকটা মিউট করে সবাই আনমিউট করে জি বলবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। জি জি।
আচ্ছা, এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটি টেন্স যা বর্তমানে চলমান বা চলতেছে, চলতে থাকা কাজকে বোঝাতে ব্যবহৃত হয়। এখন এটা আমরা একটু বুঝবো স্ট্রাকচারটা দেখে। ধরুন হচ্ছে যে একটা সাবজেক্ট থাকবে, এখানে হচ্ছে যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, এগুলাকে অক্সিলারি ভার্ব থাকে। একটা সাবজেক্ট থাকবে, একটা এম, ইজ, আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট থাকলে আমরা বুঝতে পারবো যে এই তিনটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর এই তিনটার একটা থাকলেই আমরা বুঝতে পারবো যে এটা কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে? এম, ইজ, আর এই তিনটার একটা থাকলেই আমরা বুঝতে পারবো যে কি, এটা প্রেজেন্ট কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ভার্বের সাথে আইএনজি প্লাস একটা অবজেক্ট থাকলে কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কি এমন একটা টেন্স যেটা বর্তমানে চলমান। যেমন হচ্ছে যে আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি কিন্তু একেবারে চলে যাইনি, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। যেমন এখানে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, আই এম ইটিং রাইস, আমি কি করতেছি, ভাত খাচ্ছি। ঠিক আছে? হি ইজ প্লেইং ফুটবল, সে কি করতেছে, সে ক্রিকেট খেল, সে ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল কি করছে, খেলছে। সে খেলা একবারে বন্ধ করে দেয় না, স্টপ করে দেয় না, সে খেলছে। তারপরে এখানে হচ্ছে দে আর রিডিং বুকস, তারা কি করতেছে, তারা বই পড়তেছে। এটা কিন্তু চলমান। যেমন হচ্ছে যে আমরা এখন ক্লাস করতেছি, উই আর ডুইং ক্লাস, আমরা এখন ক্লাস করতেছি, তাহলে এটা হচ্ছে চলমান। তো শি ইজ কুকিং নাও, সে এখন কি করতেছে, রান্না করতেছে। তার এখন মানে সে রান্নাটার মধ্যে আছে, এখন হচ্ছে রান্নাটা শেষও হয়ে যায় না, শুরু করে না, মানে রান্নাটা করতেছে, রান্নাটার মধ্যে মধ্যে আছে, করতেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে বর্তমানে চলমান, আমাদের হাতের মধ্যে চলতেছে, অথবা আমরা করতেছি এমন কাজকে বুঝাইতে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার জন্য আমরা একটা সাবজেক্ট থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, এগুলাকে অক্সিলারি ভার্ব বলে। এগুলোর সাথে ভার্ব, একটা ভার্ব থাকবে, মেইন ভার্ব। এই যে যেখানে এখানে ইট আছে, ইটের সাথে আইএনজি হয়ে গেছে, ইটিং রাইস। তাহলে হচ্ছে আম ইটিং রাইস, এখানে কি হয়েছে যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে, প্লাস একটা অবজেক্ট আছে, রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, মেইন ভার্ব। এখানে হচ্ছে ইট হচ্ছে কি মেইন ভার্ব, এটাকে মেইন ভার্ব বলবে, মেইন ভার্বের সাথে আইএনজি। আর রাইসটা হচ্ছে কি এখানে অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা, হেল্পিং, এটাকে অক্সিলারি ভার্ব বলে, অনেক সময় হেল্পিং ভার্বও বলে। এই যে এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, এগুলোকে হেল্পিং ভার্বও বলে। আবার হচ্ছে যে ইটিং রাইস, এটা হচ্ছে মেন, ইট হচ্ছে কি মেন ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করছে, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি আমরা বুঝতে পারছি কোনটা সাবজেক্ট, কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা হচ্ছে মেন ভার্ব, কোনটা হচ্ছে অবজেক্ট? আমরা কি ক্লিয়ার সবাই? Yes, clear. ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। তারপর হচ্ছে যে কি আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল কোনগুলা। এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বারের শেষে সবসময় কি হবে, ইজ হবে। যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ। প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে সবসময় কি হবে, আর হবে। প্লুরাল কোনগুলা, একের অধিক যারা, সেটাই হচ্ছে প্লুরাল। যেমন হচ্ছে ইউ, ইউ আর, উই আর, তারপর হচ্ছে দে আর। তাহলে হচ্ছে একের অধিক হলে সেটা হবে প্লুরাল, একটা মাত্র সেন্টেন্স থাকবে, সেটা হবে কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এখন আমরা কোন কোন ক্ষেত্রে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করব। এখনো, আগেই বলে ফেলেছি, এখনো চলমান কাজ বোঝাতে কি ব্যবহার করব আমরা, কি, সে ইজ টকিং অন এ মোবাইল ফোন, সে কি মোবাইলে কি বলতেছে, কথা বলতেছে। তাহলে কি এখনো কোনো কাজ চলমান। যেমন সে চিঠি লিখতেছে, সেটা কিন্তু চলমান, এই মুহূর্তে ঘটেছে এমন কাজ। দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা কি মাঠের মধ্যে খেলছে। তাহলে এটা এই মুহূর্তে ঘটছে, তারা কি করতেছে, মাঠের মধ্যে। কিন্তু বর্তমান সময়, কোনো সময়ে ঘটেছে এমন কাজ, মানে হচ্ছে কি বর্তমান সময়ে ঘটেছে এমন কাজ। আই এম লার্নিং ইংলিশ দোজ ডে, অর্থাৎ আমি এই দিনে কি শিখতেছি, আমি ইংরেজি শিখতেছি। হি ইজ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট, সে একটা নতুন প্রজেক্টে কি করতেছে, কাজ করতেছে। মানে সে একটা নতুন প্রজেক্টের মধ্যে কাজ করতেছে। এটা বলার সাথে সাথে আমরা কিন্তু বুঝে বুঝে কোনো একটা সময়, সময়কে বুঝাচ্ছে। স্বর্ণা আপু, আর ইউ হেয়ার নাও? আপনি এই ক্লাসে Yes, আছেন? yes, yes. বুঝতেছেন ক্লাসটা? জি, বুঝতেছি। হ্যাঁ, কঠিন লাগলে কিন্তু অবশ্যই বলবেন, আমি আবার রিপিট দিব, কোনো সমস্যা না। আপনারা শিখতে এগুলো আসছেন। কি শীট দিয়ে দিবা না? জি, হ্যাঁ হ্যাঁ, এগুলো শীট আমি অবশ্যই দিয়ে দিব। আমি আগে ওই যে স্পোকিং আড্ডাতে দিতাম, এখন সেখানে দিব না। আমি ওই যে মিস নীলা একটা আছে, এখানে দিয়ে দিব। আপনারা সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নেক্সট উইকে ঠিক আছে। কিন্তু কেউ পড়া না শিখে ক্লাসে জয়েন হলে আমি ক্লাসে কিছুই বলবো না। কারণ হচ্ছে যে নেক্সট, এর পরবর্তী নেক্সট টাইম থেকে আমি কি, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। আর হচ্ছে যে প্রতিদিন আমি এখানে দেখতে পাই যে সবাই ইংলিশে, সবাই গ্রুপের মধ্যে কনভার্সন করতেছে। না পারেন কোনো সমস্যা নাই, একটু একটু করে বলবেন।
আর হচ্ছে ওকে। যে এখানে হচ্ছে সবাই থেকে তামান্নাকে আমি বেশি বলতেছি কেন, তামান্না সবাইকে গাইড করবা। তামান্না এখানে অনেক আগে থেকেই আমাদের ক্লাস করতেছে। আজকে হচ্ছে যে আমাদের আর একটা নিউ মেম্বার আছে, তামান্নার সিস্টার। উম ও কি আছে ক্লাসে? ম্যাডাম, পড়াটা কোথায় পাবো একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, জাস্ট 1 মিনিট, আমার ফেসবুকে কি হাল অবস্থা দেখে আসি। আহ পড়াটা এখান থেকে গিয়ে আমি হচ্ছে যে এই দেখেন এটা, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন আপনারা, ফ্রিল্যান্স স্পোকিং আড্ডা, এটা দেখতে পাচ্ছেন? এখানে গিয়েও পড়াটা পাবেন। এখানে এই যে দেখেন, আমি জি দেখাচ্ছি। জি। এই দেখেন, এখানে স্ক্রল করে আমি পড়াটা দিয়ে দিব, এখানে দিব। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমি কি লিখছি এখানে? এখানে হচ্ছে আপনাদের 1 উইকের পড়া, 7 দিন একটু একটু করে পড়ার জন্য। এখানে আমি চেক ফার্স্ট কমেন্ট, এই দেখেন ফার্স্ট কমেন্টে কিছু দেখেন, দেখছেন? এখানে ক্লিক করে এখানে ক্লিক করতেছি, দেখেন আমি আপনাদের জন্য 1 উইকের পড়াটা এখানে দিয়ে দিয়েছি। এই দেখছেন এখানে, এখন আসবে, এই দেখেন শীটের এখানে ক্লিক করলে আপনারা পুরো শীটটা পেয়ে যাবেন। এখানে আপনারা যদি গ্রুপে পড়া না পান, অবশ্যই এখানে চলে যাবেন। আমি এখানেও দিয়ে দিব, আবার হচ্ছে গ্রুপেও দিয়ে দিব। গ্রুপের মধ্যে হচ্ছে যে এই যে স্পোকিং আড্ডাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের এই গ্রুপটা, এখানেও এখানে হচ্ছে আমি দিব না এখন থেকে, কারণ সবাই এখানে, এটা গ্রুপটা হচ্ছে যে সবাই আপনারা ইংলিশে কমিউনিকেশন করবেন, ইংলিশে ছোট ছোট সেন্টেন্স দিয়ে বাড়ানোর চেষ্টা করবেন। নেক্সট টাইম থেকে আর হচ্ছে আমি প্রতি সপ্তাহে পড়াগুলো দিব, প্লাস একটা একটা প্রেজেন্টেশন একটা দিব ক্লাসের শুরুতেই। আমি যে কাউকে বলবো প্রেজেন্টেশন করতে, প্রেজেন্টেশন করবেন সুন্দরভাবে। প্রেজেন্টেশন আমি আরো সুন্দরভাবে, স্মার্ট ভাবে, প্রফেশনাল মানের একটা ধরাই দিব। আজকে তো ধরাই দিছি যেটা, সেটার মধ্যে শুধু নিজেকে নিয়ে ইন্ট্রোডিউস করা। প্রেজেন্টেশনটা একদম বড় করে আমি ধরাই দিবে, সেখানের মধ্যে আপনার আমি আমি কিভাবে প্রেজেন্টেশন করছি দেখছিলেন তো? আমি তো জাস্ট আমার বাবা মার নাম কিছু বলি না, আমি জাস্ট আমার, আমি এখন কি করতেছি, কোন প্রতিষ্ঠানে কাজ করতেছি, আমি ফিউচারে কি হতে চাচ্ছি, আপনারা আরো সুন্দর করে আমি প্রেজেন্টেশনটা ধরাই দিব সেখানে। আর পড়াগুলো কোথায় পাবেন আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে যে মিস নীলা কোথায় একটু দেখি। দাঁড়ান, এটাকে পার্টিসিপেট একটু সরাই আমি। এই না, এটা না, এখানের মধ্যে মিস নীলা, হ্যাঁ এই তো মিস নীলা যেটা দেখতেছেন। স্পোকেন আড্ডার মধ্যে আপনাদের কি শুধু হচ্ছে আপনারা কনভার্সন করবেন, আর মিস নীলার মধ্যে সব পড়া আমি দিয়ে দিব। কারণ এখানের মধ্যে পড়া দিলে, এখানের মধ্যে পড়া দিলে আপনারা সবাই কনভার্সন করার কারণে পড়াগুলো খুঁজে না পাইতে পারেন। মিস নীলাতে কেউ কোনো মেসেজ কিছুই দিবেন না। কেউ কোনো মেসেজ কিছুই দিবেন না, জাস্ট ইয়াতে দিবেন। আপনারা হচ্ছে যে গিয়ে স্পোকেন আড্ডাতে দিবেন। আর কেউ কোনো সমস্যায় পড়লে তখন আমাকে সরাসরি আমার ফেসবুকে নক দিবেন। যে কোনো সমস্যায় পড়লে তখন সেখানে নক দিবেন। আর পড়া এখানেও পেয়ে যাবেন, এখানে পাবেন। আর এখানে প্রতিদিন কিন্তু আমি দেখেন কুইজ গুলো দিচ্ছি। উপরে কুইজ গুলো আছে। আমি 2 দিন অসুস্থ থাকার কারণে নিয়মিত দিতে পারি নাই। অবশ্যই আল্লাহর রহমতে আজকে সুস্থ। এই দেখেন কুইজগুলো দিচ্ছি, এই কুইজগুলো অবশ্যই আপনারা এগুলো কি করবেন, আপনারা এগুলো ডিসকাস করবেন আর হচ্ছে এগুলোর আনসার গুলো দিবেন। আপনারা এই কুইজগুলো যদি আমি দিই তাহলে কি হবে জানেন? আগেই তো বলছি যে একটা বই 2 ঘন্টা পড়লে যতক্ষণ না মনে থাকে, 10 মিনিট কোনো নাটক অথবা ড্রামা দেখলে আমাদের কিন্তু এটা কিন্তু স্পষ্ট মাথায় ব্রেনটে ঢুকে যায়। তো এখানে কুইজগুলো দিলে আপনারা এগুলা 10টা ওয়ার্ড পড়লে যে সুবিধা হবে না, এখানে একটা ওয়ার্ড নিয়ে আপনারা ঘাটাঘাটি করলে সেটা কিন্তু মাইন্ডে থাকবে। আমাদের রিচার্জের জিনিসগুলো মাইন্ডে থাকে, মুখস্থ কিছু মাইন্ডে থাকে না, ঠিক আছে? তাহলে হচ্ছে নেক্সট টাইম থেকে আমরা কুইজ গুলো আমি দেখবো সবাই কি করবেন। আর হচ্ছে নিয়মিত পড়াবো প্রতিদিন। আপনি একদম সময় না পেলেও, যারা একেবারে বেশি বিজি তাদেরকে বলবো আধা ঘন্টা পড়েন। মাগার পড়া ছাড়া নেক্সট টাইম থেকে কেউ আসতে পারবে না। তাহমিনা আক্তার ক্লাসে আছেন? হ্যালো? হ্যাঁ আছে, ও একটু লাজুক তো এই জন্য রেসপন্স করতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট উইক পড়া কি বুঝতেছেন তাহমিনা আক্তার? বলতে পারি। হ্যালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়া বুঝতেছেন? জি, বুঝতেছি। আচ্ছা, নেক্সট টাইম থেকে আমাদেরকে পড়া সবাইকে শিখে আসতে হবে। পড়া না শিখলে কিন্তু আমি কিন্তু খুবই, ওই যে তামান্না জানেন, সেন্টিমিটার বেশি গরম, হুট করে গরম হয়ে যায় আবার ঠান্ডা হয়ে যায়। রেসপন্স না করলে পড়া বলবে কিভাবে? এত লাজুক হলে হবে? না সমস্যা নাই। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ও ছোট আস্তে তো ঠিক ওই হয়ে জন্য। যাবে মানে সবাই, আমিও ফার্স্টে যখন অনলাইনে ক্লাস করতাম, আমি কিন্তু কোনো এখনো আমি যেখানে অনলাইনে ক্লাস করি আমি তেমন রেসপন্স করি না। আমি বলি, "ধুর, আমি তো বুঝতেছি এখানে রেসপন্স করার কি আছে।" হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন তো হচ্ছে ধরেন আমি, ধরেন আপনাদের অ্যাজ লাইক টিচার, এখন তো আমাকে বেট বেট করতেই হবে। হ্যাঁ, বক বক তো করতে হবে, না তো আপনারা বুঝবেন না। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা বুঝতে পেরেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা সবাইকে ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যা দ্বারা সম্প্রতি কোনো কাজ শুরু হয়েছে এবং কি সেটার অতীতে, অতীত শুরু হয়ে বর্তমান পর্যন্ত প্রভাব ফেলছে। মানে কোনো কাজ সম্প্রতি শুরু হয়েছে অথবা অতীতে শুরু হয়েছিল, আগে শুরু হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেটা কি রেশটা থেকে গেছে। ঠিক আছে?
আগে শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সেটা কি শেষ হয়নি, তখন সেটাকে কি বলে? সেটাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আগে আমরা বলেছি উই ডিসকাসড প্রেজেন্ট টেন্স ইন প্রিভিয়াস ক্লাস। এখানে আমরা বলছিলাম আগে কি বলে ফেলেছিলাম আমরা, ক্লাসটা প্রেজেন্ট টেন্সের উপরে কি করেছি আমরা, ক্লাসটা শেষ করে ফেলেছি। মানে এটা কিন্তু এখনো কিন্তু রেস্ট রয়ে গেছে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? একটা সাবজেক্ট থাকবে, এখানে হচ্ছে হ্যাভ হ্যাজ, এগুলাকে কি বলে জানেন? হ্যাভ ভার্ব বলে, ডু হ্যাভ ভার্ব বলে এগুলাকে। তাহলে এখানে হ্যাভ হ্যাভ অথবা হ্যাজ বসবে। হ্যাভ কখন বসবে, হ্যাজ কখন বসবে আমরা এখন দেখবো। তাহলে কি বসবে? একটা সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, প্লাস কি ফার্স্ট পার্টিসিপল বসবে। একটা সাবজেক্টের সাথে কি ইডি যোগ হবে। একটা সাবজেক্টের সাথে যখন ইডি ফার্স্ট পার্টিসিপল হবে আর প্লাস কি অবজেক্ট থাকবে। এখন অনেকেই বলতে পারেন আপু বি থ্রিটা মানে কি? বি থ্রি বার্বের আমরা বি থ্রিও বলতে পারি অথবা বার্বের ফার্স্ট পার্টিসিপলটাও বলতে পারি, দুইটা একই কথা। যেমন আমরা বলছিলাম না সিম্পল প্রেজেন্ট টেন্সে যে যে কথা, শুধু প্রেজেন্ট টেন্সে সেম একই কথা। এখানে বার্বের বি থ্রি। তাহলে আমরা আগে বলতাম না ডু ডিড ডান, আমরা পড়তাম না ডু ডিড ডান, আমরা পড়ি নাই? ডু হচ্ছে যে প্রেজেন্ট, ডিড হচ্ছে কি ফার্স্ট, আর ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তাহলে হচ্ছে তিনটা ফর্ম না, সেজন্য বি থ্রি ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে কি ভার্বের কেন এত দেরি হয়েছে। তারপর হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ফার্স্ট পার্টিসিপল থাকবে, ঠিক আছে, একটা অবজেক্ট থাকবে। তাহলে হচ্ছে যে আমরা যদি এই কথাগুলো মনে না রাখতে পারি, সম্প্রতি শুরু হয়েছে, অতীতে পর্যন্ত আছে, এই কথাগুলো যদি মাইন্ডে না রাখতে পারি, আমরা জাস্ট যখন দেখবো একটা সাবজেক্ট বসছে, হ্যাভ অথবা হ্যাজ ইউজ করা হয়েছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মানে হচ্ছে আমি এখানে কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা লিখি নেই। আপনাদেরকে এটা দেখে বুঝতে পারবেন হচ্ছে একটা ভার্ব বসবে, ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল হবে প্লাস অবজেক্ট। তাহলে হচ্ছে আমরা বি থ্রিটা বুঝতে পারছি আমরা। মানে তিনটা স্টেপে ভাগ করার কারণে ফার্স্ট প্রেজেন্ট ফার্স্ট এবং পারফেক্ট পাস্ট পার্টিসিপল ভাগ করার কারণে এখানে বি থ্রি, বি থ্রি ফার্স্ট পার্টিসিপল আর বি থ্রি সেটা একই কথা। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যালো? ক্লিয়ার বোঝা যাচ্ছে? নয়েস জি হচ্ছে আপু, কোনো? না না, ক্লিয়ার। কোনো নয়েজ আচ্ছা, হচ্ছে না। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই, আমি আমার কি বাড়ির কাজ করেছি, আমি বাড়ি হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ কি করেছি। এখন যে বলতেছি যে আমি ধরুন কাউকে একজনকে বলছি আমি আমার বাড়ির কাজটা করেছি, কিন্তু রেস্টটা কিন্তু এখনো থেকে গেছে। তাহলে শি হ্যাজ কুকড ডিনার, সে কি করতেছে? রাতের খাবার রান্না করছিল, সে রাতের খাবার কি করছিল? রান্না করছিল। তাহলে হচ্ছে দে হ্যাভ ডান টু স্কুল, তারা কি স্কুলে গিয়েছে। এটা এটা কি অতীতে হয়ে গেছে কিন্তু বর্তমানে এটার এখনো রেস্টটা থেকে গেছে, তখন সেটা কি হয়? তখন সেটা হচ্ছে যে ফার্স্ট সরি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কারণ হচ্ছে যে সেটা সম্প্রতি কোনো কাজ শুরু হয়েছে অথবা অতীতকালে হয়েছে, বর্তমানে এখনো এটার কি রেস্টটা থেকে গেছে, তখন সেটাই কি বলে? তখন সেটাই কি বলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এখন হচ্ছে আমরা একটু উদাহরণ দিয়ে বলি। সম্প্রতি শেষ হয়েছে এমন কাজ বলে আই হ্যাভ জাস্ট ইটেন, আমি এই মাত্র কি করেছি? এটেন, আমি এই মাত্র কি খাবার খেয়েছি, আমি এই মাত্র খাবার খেয়েছি, মানে সম্প্রতি কি শেষ হয়ে গিয়েছে। এবং অতীতে হয়েছে, যেমন হচ্ছে যে অতীতে শুরু হয়েছে এখনো সেটার প্রভাব রয়েছে। যেমন শি হ্যাজ লিভ হেয়ার ফর 5 ইয়ার্স, সে এখানে কি বলছে? সে এখানে 5 বছর ধরে বসবাস করছে। মানে হচ্ছে বলতেছি না যে আমরা এখানে 10 বছর থাকতেছি, 20 বছর থাকতেছি, আমরা কিন্তু এখানে এখনো অবস্থান করতেছি। যেমন হচ্ছে যে এখানে এক্সাম্পল দিই, স্বর্ণাপুর কথা বলে, তিনি তার বাড়িতে আছেন, এখনো আছেন, মানে সেখানে তিনি 10 বছর থেকে অবস্থান করতেছেন, আবার 5 বছর থেকে অবস্থান করতেছেন, মানে অতীতকাল এটা ঘটেছে, বর্তমানেও এটা আছে, তখন সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? তারপর হচ্ছে যে আমরা কিছু কিছু উদাহরণ কেবল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট ইউজ করা হয়, অলরেডি, জাস্ট, সিন, এগুলো ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। তো এখন একটা উদাহরণ দিয়ে আমরা একটু বলতেছি। আমরা আগেই বলছি যে গো, তারপর হচ্ছে কি গন, ইট ইটেন, রাইট রাইডেন, ফিশ সরি ফিনিশ ফিনিশড। এটা কি বারবের, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে। বারবের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এগুলা, এগুলা বি থ্রি বলে, ঠিক আছে। এখন কি আমরা বুঝতে পেরেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? বুঝতে পেরেছি আমরা সবাই? ক্লিয়ার? Yes, প্রেজেন্ট পারফেক্ট yes. টেন্স একটা সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভার্বের সাথে কি থাকবে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলে সেটা কি হয়ে যাবে? সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যেটা হচ্ছে যে আম, সম্প্রতি শেষ হয়ে গিয়েছে কিন্তু অতীতে হয়েছে, আবার অতীতে শুরু হয়েছে, বর্তমানে সেটা এখনো সেটার এখনো র্যাশ অথবা সেটার কার্যক্রম সেটা সবকিছু আমরা অনুভব করতে পারতেছি। তখন সেক্ষেত্রে আমাদের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো সবাই কি ক্লিয়ার? Am I to clear everybody? ক্লিয়ার। Yeah. ইয়েস। ওকে, ঠিক আছে। এটা নিয়ে এখানে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কয়েকটা ইউজ করছি। আমি ডাইরেক্ট একটা শিট আছে সেটার মধ্যে অনেকগুলা
অনেকগুলো আছে, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আমি বাংলাটা বলবো, এটা কোন টেন্সে আছে আপনারা ইংলিশে সেটা বলতে হবে। যেমন হচ্ছে ধরেন, আমি আপনাদেরকে বলবো যে আমি ভাত খাই, আমি আমি ভাত খাই, সেটার ইংলিশ কি হবে? আপনারা বলবেন আই ইট রাইস। ঠিক আছে, এটা কোন টেন্সে বসছে সেটা সবাই মাথা খাটাতে হবে। আর বারবার কিন্তু প্র্যাকটিস করবেন, বারবার কিন্তু প্র্যাকটিস করবেন। আপনারা আগেই বলতেছি, উইদাউট টেন্স ইউ ক্যান নট প্রপারলি স্পোকিং ইংলিশ, বিকজ টেন্স ছাড়া আপনি বুঝতেই পারবেন না। মানে একটা সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হলে আপনাকে মাস্ট বি টেন্স জানা লাগবে। টেন্সের মাধ্যমে আপনি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আপনি ফার্স্টে বলছেন না ফিউচারে বলছেন না প্রেজেন্ট টেন্সে বলছেন, সেটা আপনি কখনোই গেস করতে পারবেন না। আপনাকে মাস্ট বি টেন্স গুলো মাথায় রাখতে হবে। টেন্স ছাড়া ইংলিশ ভালো করে আপনি আগাতে পারবেন না। সেজন্য কি সবাইকে মাস্ট বি কি করতে হবে? টেন্সটাকে যত বেশি পারেন। আমি এখনো টেন্স পড়ি, হ্যাঁ, আমি এখনো টেন্স এখনো কিন্তু আমি পড়ি। আমি আজকে ইংলিশ শিখছি, 2 বছর হয়ে গেছে, এখনো কিন্তু আমি টেন্স পড়ি। ঠিক আছে, তো কি করতে হবে? আপনাদেরকে যত বেশি প্র্যাকটিস করবেন ততই পারবেন। এখন আমরা তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি বুঝতে পারছি, প্রেজেন্ট কন্টিনিউসটা সবাই ক্লিয়ার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ক্লিয়ার। এখন আমরা চলে যাব কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোনটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটা টেন্স যা বোঝায় অতীতের কাজ শুরু হয়েছে, এখনো চলমান বা সম্প্রতি থেমেছে, কিন্তু এর প্রভাব এখনো আছে। তাহলে চলো আমরা বাংলায় বলে কিছুই বুঝতেছি না, আমরা এটাকে একটু এক্সাম কেটে দিচ্ছি। তাহলে হচ্ছে কি, যা দ্বারা কোনো কাজ অতীতে শুরু হয়েছে, এখনো চলমান বা সম্প্রতি শেষ হয়েছে, কিন্তু এটার প্রভাবটা বর্তমানে আছে, তখন কি হবে? তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? এটা হচ্ছে যেমন একটা সাবজেক্ট থাকবে, একটা একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এখানে সরি হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, আর কি থাকবে এখানে? ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি হবে, প্লাস কি একটা অবজেক্ট হবে। আর এখানে একটা নির্দিষ্ট কোনো সময়কে ধরে নিবে। এখন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো? দেখেন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু অনেকটাই মানে হচ্ছে যে একই রকম উদাহরণ হিসেবে, কিন্তু ওখানের মধ্যে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এখানে হচ্ছে হ্যাভ হ্যাজ বিন হয়, ভার্বের সাথে একটা আইএনজি হয়, একটা কোনো সময়কে উল্লেখ করে। যেমন সিন্স, ফর, একটা টাইম, নির্দিষ্ট একটা সময়কে উল্লেখ করে। তাহলে চলুন আমরা মেন একটা উদাহরণ হিসেবে আমরা চলে যাই। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আই হ্যাভ বিন ফলো সাম বুকস। এটা আমরা বলেছিলাম, মানে হচ্ছে আমি কিছু বই কি ফলো করছি, এটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। এখন চলেন আমরা কোন ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব, কোন ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব। তাহলে যে সিঙ্গুলার যেগুলা, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, প্লুরালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? হ্যাভ ব্যবহার করবো। তাহলে সিঙ্গুলার কি? সিঙ্গুলার হচ্ছে যে হি, শি, ইট, এগুলা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় হ্যাজ ব্যবহার হয়। প্লুরাল কোনটা? প্লুরাল হচ্ছে কি আই, আই, উই, এক বা একের অধিক হলে সেটা কি হবে? প্লুরাল হয়ে যাবে। যেমন আই, উই, ইউ, দে, এগুলা কি প্লুরাল। এগুলার সাথে কি হয়? সবসময় হ্যাভ হয়। যেমন আই হ্যাভ হয়। আই কখনো হ্যাজ দেখতেছেন? যে আইয়ের সাথে হ্যাজ বসতে কেউ কি কখনো দেখেছেন? এনিওয়ান? রেসপন্স? নো। হ্যাঁ, আইয়ের সাথে কখনো কি হয় না? হ্যাজ হয় না। উর সাথে কখনো হ্যাজ হয় না। ইউ হ্যাজ কখনো হয় না। তাহলে কি হ্যাজটা হচ্ছে কি সিঙ্গুলার, হ্যাজটা সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে বসবে। আর হচ্ছে কি প্লুরাল কোনটা? হ্যাভটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল সাথে বসবে। তাহলে আমাদেরকে সবাই এটা মাইন্ডে রাখবেন যে হি, শি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে হ্যাজ, হ্যাজ বসে। প্লুরাল আই, উই, ইউ, দে, এটা হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে কি বসে? হ্যাভ বসে। এখন আমরা একটা এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার। আমি 2 ঘন্টা যাবত কি বইটা পড়ছি। এখন এখানে একটা কিন্তু নির্দিষ্ট একটা সময় ধরে দিয়েছে। দেখেন এখানে কি ব্যবহার করা হয়েছে? একটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, এটার সাথে হ্যাভ ভার্ব ব্যবহার করেছে। আই হচ্ছে কি, আমরা বলে ফেলাম এটা যে প্লুরাল, প্লুরালের সাথে আই হ্যাভ বিন ইউজ করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। এখানে হচ্ছে যে আই বিনটা কেন ইউজ করা হয়েছে আপনারা কি জানেন? সেটা ব্যবহার করা হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এখানে যে পারফেক্টটা আছে সেটার জন্য আমরা কি ব্যবহার করা হয়েছে? এখানে হচ্ছে যে বিনটাই ব্যবহার করেছে। তাহলে হচ্ছে আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার। যখন আমরা যদি একটু স্মার্ট করে বলতে পারি, এটা কিন্তু আমরা ফর বলবো না, এটাকে আমরা ফ বলবো। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার, অর্থাৎ আমরা 2 ঘন্টা যাবত কি বইটা কি পড়তেছি।
তাহলে আমরা এখানে আমি আগেই বলে দিছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কোনো একটা নির্দিষ্ট সময় ইউজ ধরা হবে, এটার সাথে সিন্স, ফর অথবা নির্দিষ্ট একটা সময় ধরে দেওয়া হলে আমরা সেটা বুঝবো। এবং ভার্বের সাথে কি হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন হবে, একটা সাবজেক্ট থাকবে, হ্যাজ বিন হ্যাভ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে, প্লাস অবজেক্ট, একটা যে কোনো সময়কে নির্দেশ করা হবে। সেকেন্ড আমরা চলে যাই, শি হ্যাজ বিন, she has been working since here sorry she has been working here since 2022, অর্থাৎ সে এখানে 2020 সাল থেকে কাজ করতেছে। তাহলে দেখেন, সে অতীতে করতেছে, বর্তমানে কিন্তু এটা রেস্টটা থেকে গেছে। এখন আমরা কিভাবে বুঝবো, এখানে একটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে শির সাথে আমরা হ্যাজ বিন ওয়াকিং, হ্যাজ বিন ওয়াকিং হেয়ার সিন্স 2020, অর্থাৎ এখানে 2020 সাল থেকে সে কাজ করতেছে। 2020 সালে সে কাজ শুরু করেছে, এখনো কিন্তু সে কাজটা শেষ করে দেয়নি, এখন এটার প্রভাবটা রয়ে গেছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর এখানে হচ্ছে নির্দিষ্ট করে আমরা দুইটা জিনিস দেখে বুঝতে পারতেছি, এখানে হচ্ছে যে আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করেছি, হ্যাজ বিন ইউজ করেছি, ভার্বের সাথে আইএনজি একটা নির্দিষ্ট বলেই ফেলেছি, সময়, ফর, সিন্স এগুলা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা নেক্সটে চলে যাই, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, অর্থাৎ তারা 1 ঘন্টা যাবত কি করতেছে, ফুটবল খেলতেছে। তারা 1 ঘন্টা যাবত কি করতেছে, ফুটবল খেলতেছে। হি হ্যাজ বিন স্লিপিং ফর এ লং টাইম, সে অনেক সময় ধরে কি করতেছে, ঘুমিয়েছে, সে অনেক সময় ধরে ঘুমিয়েছে। এখন চলেন আমরা একটু ডিটেলস আলোচনা করি। অতীতে শুরু হয়েছে, এখনো চলমান কাজকে বোঝাতে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা একটু দেখে আসি এক্সাম্পল, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 মান্থ, অর্থাৎ আমি 6 মাস যাবত কি করতেছি, 6 মাস ধরে আমি কি করতেছি, 6 মাস থেকে আমি ইংলিশ পড়তেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 মান্থ, আমি 6 মাস ধরে কি করতেছি, ইংলিশ শিখতেছি। তারপরে এখানে হচ্ছে যে দে হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস সিন্স জানুয়ারি, অর্থাৎ সে জানুয়ারি থেকে কি করতেছে, একটা বাড়ি নির্মাণ করতেছে। মানে হচ্ছে অতীতে শুরু হয়েছে, এখনো সেটা চলমান আছে, তখন সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আরেকটা উদাহরণ হিসেবে আমরা দেখতেছি যে সম্প্রতি শেষ হয়েছে, কাজের বর্তমান প্রভাব রয়েছে। হি ইজ টায়ার্ড, সে খুবই ক্লান্ত। তারপরে কি বলছে যে হি হ্যাজ বিন রানিং, সে ক্লান্ত কিন্তু সে দৌড়াচ্ছে। সে ক্লান্ত মানে হচ্ছে যে এটা দ্বারা বোঝাচ্ছে যে সে মানে একটা স্থির একটা শব্দকে বোঝাচ্ছে, সে তো ক্লান্ত হয়ে আছে, ক্লান্ত হয়ে গেছে, এর সাথে বলছে সে আবার দৌড়াচ্ছে। তাহলে ক্লান্ত মানে হচ্ছে সে অতীতে শেষ হয়েছে, বর্তমানে এটার প্রভাব রয়েছে, তাহলে কি বোঝাচ্ছে, হি হ্যাজ বিন রানিং। তাহলে হি ইজ টায়ার্ড, হি হ্যাজ বিন রানিং, সে ক্লান্ত কিন্তু সে কি করতেছে, দৌড়াচ্ছে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি, তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে একটা সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে, একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করবে। এখন নির্দিষ্ট ফর, সিন্স এর ব্যবহারগুলো আমরা দেখি। সিন্স 9 AM, অর্থাৎ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট আহ ইয়াকে, একটা নির্দিষ্ট টাইমকে বোঝালে তখন সিন্স হবে। তারপর হচ্ছে যে একটা নির্দিষ্ট বছরকে, বছরকে হলে তখন সেখানে কি হবে, সেখানেও আমরা সিন্স ব্যবহার করব। তাহলে দেখেন, একটা সপ্তাহকে বুঝাইলে, একটা হচ্ছে যে কোনো টাইমকে বুঝাইলে সেখানে সিন্স হবে। আর ধরেন ঘন্টা, আওয়ার, মিনিট এগুলাকে বুঝাইলে তখন কি হবে, ফর হবে। তাহলে আমরা সিন্স ফর কোথায় ব্যবহার করে আমরা বুঝতেছি। চলো আমরা একটা একটা এক্সাম্পল যাই, উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2015, অর্থাৎ আমরা 2015 সাল থেকে এখানে বসবাস করে আসছি। মানে হচ্ছে অতীতেও আমরা এখানে বাস করতাম, এখনো সেখানে আমরা বাস করতেছি। তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শি হ্যাজ বিন ক্রাইং ফর 10 মিনিট, অর্থাৎ সে 10 মিনিট যাবত কি করতেছে, সে 10 মিনিট যাবত কান্না করতেছে। শি হ্যাজ বিন ক্রাইং ফর 10 মিনিট, সে 10 মিনিট যাবত কি কান্না করতেছে। ইউ হ্যাভ বিন ওয়েটিং হেয়ার সিন্স মর্নিং, অর্থাৎ তুমি সকাল থেকে এখানে কি করছো, অপেক্ষা করছো। সে সকাল থেকে এখনো পর্যন্ত সে অপেক্ষা করছে। তাহলে হচ্ছে কি, বর্তমানে শেষ বর্তমানে শুরু হয়েছে, অতীতেও এটার কি রেস্টটা থেকে গেছে, তখন সেটা আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এখন প্রেজেন্ট এত কিছু আমরা মনে রাখতে পারি না বাবা, আমাদের ব্রেন কাজ করে না। তাহলে এখন কিভাবে মনে রাখবো, ওই যে আমরা স্ট্রাকচার বলছি, একটা সাবজেক্ট বসবে, এটার সাথে হ্যাজ বিন বসবে, আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, কোনো একটা নির্দিষ্ট সময়কাল এগুলাকে বুঝাবে, যাবত ধরে ঘন্টা এগুলাকে বুঝাইলে আমরা তখন এটা বুঝে ফেলবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসছি। এখন সবাই একটু ক্লিয়ার হন, আপনারা কি বুঝতে পেরেছেন তিনটা, একটা টেন্সের 4টা স্ট্রাকচার কি আলাদা আলাদা করে বুঝতে পেরেছেন সবাই একটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সবাই সবাই কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি।
আচ্ছা, আর নেক্সট উইক থেকে কোনো এক্সকিউজ শুনবো না। আমার জ্বর কাশি দেখেন, আমার কিন্তু এমন অবস্থা হয়েছে, আমার কিন্তু এখনো কিন্তু গায়ে কিন্তু জ্বর কিন্তু তাও আমি পৃথিবীতে একটা কথা হচ্ছে কি, সব থেকে আমার মতে যে কাউকে কথা দিয়ে কথা রাখাটা সব থেকে বড় সম্পদ। আমি বলেছিলাম যে আমি ফ্রাইডে ক্লাস করব। আমি মানে কালকে থেকে প্রার্থনা করতেছি, আমি আমার যে ক্লাসগুলো আছে আমি এগুলো আজকে 2 দিন আমি আমার ক্লায়েন্টেরও কোনো কাজ করে দিই নাই। ক্লায়েন্ট কালকে রাতকেও আমাকে নক দিয়েছে, আমি কোনো কাজ করে দিই নাই। আজকে আমি বিকেলে তার কাজ করে দিয়েছি, কিন্তু আমি মানে একটা ইয়া করছি যে আমি ক্লাসটা ওনাদের সাথে নিবই নিব। কিন্তু আমার জ্বর থাকা সত্ত্বেও কিন্তু আমি আপনাদের সাথে ক্লাসটা নিছি। তো এটা আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন আমি যদি বলি ধরো আমার তো জ্বর, আমি ওদের সাথে ক্লাস পারবো না, ভক ভক করতাম, আমি একটু রেস্ট নিই। আমি যদি এখন গ্রুপে বলতাম যে আজকে ক্লাসটা হবে না, তাহলে কারো কিছু করার ছিল? ছিল না। এখন আমার ইচ্ছা শক্তি ছিল যে আমার জ্বর হোক তাতে কি হয়েছে, আমি কথা দিয়েছিলাম এভরি ফ্রাইডে আমি তাদের ক্লাস নিব। সো আমি নিবই। আমার জ্বর থাকো আমার যেটাই থাকো, আমি কিছুক্ষণ আগে আমি ডাবল আদা দিয়ে রং চা খেয়ে আসছি, মধু কালো জিরা সব খেয়ে আসছি, আমার গলাটা যেন ফ্রেশ লাগে। কিছুক্ষণ আগে গলাটা আমার একদম কথা বেজে জাম জাম ছিল, গরম পানি টানি খেয়ে গলাটা ক্লিয়ার করে আসছি। এটা হচ্ছে আমার ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি থাকলে আপনি দুনিয়াটা জয় করতে পারবেন, ঠিক আছে? তো সবাইকে বলছি যত কাজ থাকুক আপনি বলবেন যে আহ, একটা কথা দেখেন, আপনি যদি সাকসেস হন তখন সবাই আপনাকে স্যালুট করবে। আর আপনি একটু ব্যর্থ হলে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনার সাকসেস হওয়ার পিছনে কিন্তু অনেক কিন্তু স্ট্রাগল থাকে, অনেক স্ট্রাগল থাকে। তো সেজন্য আপনাকে কষ্ট করতে হবে। এখন আমি, আপনারা ফ্রি ক্লাস করেন পেড কোর্স করেন যেটাই করেন, আপনার নিজের ইচ্ছা না থাকলে আপনি কখনোই নিজেকে কি মুভ টু ফরওয়ার্ড করতে পারবেন না, যতক্ষণ না নিজে চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা সবসময় ট্রাই করবেন যে এই শিখাটা, আপনি দেখেন একটা এক্সাম্পল দিয়ে আপনাদের, আপনাদের লাইফ থেকে ফ্যামিলি হারাই যেতে পারে, পছন্দের মানুষ হারাই যেতে পারে, সবকিছু হারাই যাবে। আপনি যদি একটা স্কিল ডেভেলপ করতে পারেন, নিজেকে যদি একটু ইমপ্রুভ করতে পারেন, এটা আপনার থেকে কখনো হারাবে না। জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে ওটা দিয়ে আপনি কি আবার উঠে দাঁড়াইতে পারবেন। যেমন আপনি যদি ভালো ইংলিশ জানেন, আপনি একটু ভালো ইংলিশ জানেন, যেখানে সেখানে আপনার মূল্য। হ্যাঁ, আপনার স্কুলের টিচাররা আপনাকে, আপনার কলেজের টিচার হন যেখানে হন, আপনি ইংলিশে একটা ভালো প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনার একটা নিজের মধ্যে একটা এক্সট্রা কনফিডেন্ট কাজ করবে। মানুষ তখন আপনার সাথে আপনাকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমি যখন ফার্স্ট ফার্স্ট ইংলিশ বলা শুরু করছি, মানুষ আমাকে বলতো যে আমার মেন্টাল, আমার ব্রেনের সমস্যা আছে, এই আসে সেই আসে, অনেকেই বলছে। বাট আমি এগুলোর দিকে ইয়া করিনি। আমার কথা হচ্ছে যে মেন্টাল হয়ে যেটা পাগল হয়ে ছাগল ছাগল হয়ে কোনো সমস্যা নেই। আমার কাছে একটাই, শিখতে হবে শিখতে হবে। সো আপনাদেরকেও আমি বলছি শিখতে হবে শিখতে হবে, শেখা ছাড়া কোনো কাজ নাই। আমি যতই ব্যাট ব্যাট করি না কেন, যতই বক বক করি না কেন, কোনো লাভ নাই যতক্ষণ না আপনি স্ট্রং হন যে আমি এই কাজটা করব, আমি এই কাজটা শিখবো। যতক্ষণ না বলবেন ততক্ষণ শেখা হবে না। সো সবাইকে বলছি নেক্সট টাইম থেকে আমাদের ক্লাসে আসতে হলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, পড়া শিখে আসতে হবে। আপনি বলতে না পারেন, আমি কিচ্ছু বলবো না, আপনি দেখে দেখে বলেন। আপনি দেখে দেখে বলতে গেলে আমি বুঝে ফেলবো আপনি কতটুকু পড়া রিভাইজ দিয়েছেন, কতটুকু পড়া শিখে এসেছেন। আমি কিচ্ছু বলবো না, আমি আগেই বলে দিছি আমি টেম্পোরা, মাথা গরম, বেশি মাথা গরম, হুট করে গরম হয়ে যায়। আমি একজনকে একটা কথা বলছি সে রাখে নাই, তাহলে তার সাথে কথা বলার দরকার নেই। আমার কথা হচ্ছে এটা। পরে হচ্ছে আমার 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 সাথে কারোর সাথে ফ্রেন্ডশিপ নাই উইদাউট তামান্না ছাড়া, উর্মি তামান্না ওরা ছাড়া আর কারোর সাথে ফ্রেন্ডশিপ নাই। কারণ ওই মাথা গরমের কারণে কারোর সাথে ফ্রেন্ডশিপ থাকে না। আমি বলছি যে মানে আমার কথা হচ্ছে যে আমার সাথে যারা ফ্রেন্ডশিপ করো, ভালোভাবে আমি যেটা বলি সেটা শুনতে হবে। হচ্ছে যে ভালো কিছুই করতে হবে, ঠিক আছে না? তো সবাই হচ্ছে যে পড়া শিখে আসবেন। আর হচ্ছে যে আমি ওয়ার্ড মিনিং দিয়ে দিব এভরিডে 3টা ওয়ার্ড মিনিং। আমি চলেন আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই দিই। আমরা হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারি। আপনারা সবাই যাবেন, গিয়ে হচ্ছে যে এখানে সার্চ দিবেন। আমার অবশ্যই এখানে আমি চ্যাট জিপিটি ইউজ করি তো অবশ্যই আছে। আপনারা গুগলে যাবেন, যাওয়ার পরে আপনাদের মোবাইলে গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখবেন, ওখান থেকে আপনারা লগ ইন একটা অপশন আসবে, কন্টিনিউ উইথ গুগল দিবেন। দিয়ে আপনারা আপনাদের ডেট চাই মানে একটা জিমেল, কন্টিনিউ উইথ গুগল দিলে আপনাদের জিমেলটা চাইবে, আর ওখানে হচ্ছে যে আপনাদের ডেট অফ বার্থটা দিলে আপনারা কি আহ, ইয়া করতে পারবেন। তো এটা আপনি হচ্ছে যে ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। যেমন হচ্ছে যে আমি ওকে একটা কথা বলি, আপনি একটু দেখেন। আমি জাস্ট চ্যাট জিপিটি, আচ্ছা দাঁড়ান আমাদের ইয়াটা, আমাদের হচ্ছে যে ক্লাসটা একটু রেকর্ডটা বন্ধ করে দিই, ঠিক আছে?